নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগত। আজকে তোমাদের দেখাবো মটর পনির করে। তাহলে চলো দেখাই। মটর পনির করার জন্য 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি আর 1 বাটি মটর নিয়ে নিয়েছি। এখন পনিরটাকে কেটে নেব। সব পনিরগুলোকে কেটে নিয়েছি এইভাবে। গরম জল করেছি, গরম জলে পনিরগুলো একটু ভিজিয়ে রাখবো। পনিরটা নরম হয়ে যাবে গরম জলে ভিজালে। 10 মিনিট ভিজিয়ে রাখবো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এইভাবে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, 2টো বড় বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আর আদা কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নেব হালকা করে। একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু মজে যায়, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজিনি, এইভাবে ভেজে নিয়েছি। আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি সব একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। সব কিছু হালকা করে ভেজে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে পেস্ট করে নিয়ে আসবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াইটা গরম হয়ে গেছে। এখন সরষের তেলটা দিয়ে দিচ্ছি। 4 চামচ সরষের তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা চিড়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটো পেস্টটা একটু কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি মশলা দিয়ে দেবো। 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। এক চামচ টক দই দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন সবকিছু কষিয়ে নেব। পেঁয়াজ, রসুন
আদা লঙ্কার পেস্টটা করেছি সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলা ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি। এবার সব মশলা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে কষিয়ে এবার ঢেকে দেব। মশলাটা হয়ে গেছে, তেল ছড়িয়ে গেছে, এই যে তেল ছড়িয়ে গেছে সব। এখন আমি এই পর্যায়ে মটরটা দিয়ে দেবো। মটরগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দেবো। এবার একটু ঢেকে দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেব। একটু ঢেকে দিচ্ছি। মটর পনিরটা হয়ে গেছে, এখন ধনে পাতা ছড়িয়ে দেবো একটু। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এবার মটর পনিরটা বাটিতে তুলে নিচ্ছি। মটর পনিরের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।